আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। নর্মালি এরকম বিকেল আমার জীবনে খুবই কম আসে। আমার হাজবেন্ডের অফিস টাইম আগে যেখানে জব করতো সেখানে মোটামুটি প্রায় দিনই ৮টা পর্যন্ত ডিউটি করা লাগতো। হয়তো মাসে ২ থেকে ৩ বার ৫টার দিকে বের হতে পারতো। তো রিসেন্ট যে জবটাতে আছে এইটার ডিউটি টাইম হচ্ছে ৬টা পর্যন্ত, সন্ধ্যা ৬টা। তো বাসায় আসতে আসতে মোটামুটি 6:30, আর যেদিন বাজার করে টুকটাক সেদিন হচ্ছে আরও দেরি হয়। তো বিকেলটা মোটামুটি আমার একাই কাটে সবসময়। একা বলতে এখন তো আলহামদুলিল্লাহ আমার ছেলে আছে আমার সাথে। তো দেখা যায় বিকেলটা আমি ওকে নিয়ে বাসার নিচে যাই। ওইখানে বিল্ডিংয়ের অন্যান্য বাচ্চারা আসে। তো ওইভাবেই আর কি সময়টা কাটে আমার। বাট এখন আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের ডিউটি টাইম বিকেল 5টা পর্যন্ত করা হয়েছে। সো এখন ইনশাল্লাহ বিকেলের গল্পগুলো একটু ভিন্ন হবে। পার্সোনালি আমি সানসেট দেখতে খুবই পছন্দ করি, আর আলহামদুলিল্লাহ আমার একটা রুম থেকে সুন্দর সানসেট দেখা যায়। এত সুন্দর একটা ভিউ। তো বাট এটা আমার হচ্ছে ওই যে আমি এনজয় করতে পারি না, কারণ হচ্ছে বাবুকে নিয়ে আমার নিচে যাওয়া লাগে বা বাবুকে ধরা লাগে। তো ওইভাবে আসলে সানসেট এনজয় করার মতো টাইম আমার হয় না। তো এখন থেকে ইনশাল্লাহ পারবো, হয়তো আমরা দুজন একসাথে সানসেট এনজয় করব। না হয় বাবুকে নিয়ে যদি নিচে যাওয়া লাগে, সেটা হচ্ছে ওর বাবা যাবে হয়তো, বা সানসেটের টাইমটা তোর বাবা থাকবে, এর আগে আমি থাকবো। আর আমি বাসায় এসে সানসেট এনজয় করব, বা হয়তো একসাথে এনজয় করব, এমনটা আর কি। তো যাই হোক, এই দিন প্রথম আর কি ও 5টার দিকে অফিস থেকে এসেছিল। 5টা কি, ওই আসতে আসতে 5:15 বা 5:20 মতো বেজে গিয়েছিল। তো ডিনার যেহেতু আমাদের একটু লেট করে করা হয়, 9টা 10টা এরকম। তো ভাবলাম বেশ অনেকটা সময়, একটু আজকে নাস্তা বানাই। নর্মালি প্রতিদিন যে আমার নাস্তা বানানো হয় ওরকম না, বাট হচ্ছে মাঝে মাঝে বানাই আর কি। সবসময় আসলে সময় সুযোগ ওইভাবে হয় না। তো আজকে আমি এখানে বানাচ্ছি কলা দিয়ে। লেফট ওভার কলা ছিল কিছু, ওই যে বাবুর জন্য আনা হয়, ওর তো ওইভাবে খাওয়া হয় না। তো কিছু কলা এরকম রয়ে যায় যেগুলো একদম অতিরিক্ত পেকে যায় যেটা আর কি। তো সেটা দিয়ে আজকে এরকম কেকের মতো বানিয়েছি। তো এক একবার এক এক রকমভাবে বানাই, সবগুলো রেসিপি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করছি আমি। একবার ব্যানানা ব্রেড বানিয়েছিলাম, যেটা খেতে খুবই মজা। যারা দেখেননি সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর কমেন্টে অ্যাড করে দেবো, দেখে নেবেন। হ্যাঁ, আরেকবার বানিয়েছিলাম একটু শক্ত কলার পিঠা টাইপের, যেটা ওইটা চালের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি আর ডিম দেই নাই সাথে আর কি। তো ওইটা একটু শক্ত শক্ত হয়েছিল, ওইটাও খেতে ভালো লাগে। ওইটাতে হচ্ছে চালের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছিলাম, আর 2 টেবিল চামচের মতো হচ্ছে একটু আটা দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য, কারণ পুরোটা যদি চালের গুঁড়া দিয়ে করি তাহলে আবার একটু বেশি শক্ত হয়ে যায়। আজকে যেটা করছি এটা একদম স্পাঞ্জি, মানে বলতে গেলে কলার কেক বলতে পারেন, তেলে ভাজা কেকটা আর কি। ব্যাটারটা একদম কেকের ব্যাটারের মতোই, জাস্ট হচ্ছে তেলটা অ্যাড করিনি ওইভাবে আর কি। তো প্রসেস তো দেখেই নিলেন কিভাবে। তো এইভাবেও ট্রাই করতে পারেন যাদের বাসায় বাচ্চা আছে। বাচ্চাদের বাসায় হচ্ছে কলা প্রায়ই আনা হয়। তো কলা তো ওইভাবে খাওয়া হয় না, তো যেগুলো আর কি বেশি পেকে যায় সেগুলো দিয়ে মাঝে মাঝে এরকম ডিফারেন্ট হচ্ছে নাস্তা আইটেম বানিয়ে ফেলবেন, খাওয়া হয়ে যাবে, সবাই খুব মজা করে খাবে। এই তো এখন আমরা দুজন একসাথে বসে বসে চা খাবো, আর তানবিনও আছে, আমাদের সাথেই আছে। ও যেহেতু বিকেলে ঘুমায়নি, ওকে অবশ্য আমি আসরের পরে কখনোই ঘুম পাড়াই না। আমি যতক্ষণে খাবার রেডি করছিলাম ততক্ষণে ওর বাবা ওকে নিয়ে ঘুরে এসেছে। এখন আমরা একসাথে বসে বসে নাস্তা এনজয় করব। আর এই যে দেখেন এটা কতটা সফট হয়েছে, কতটা স্পাঞ্জি হয়েছে। আর এত গরম, আমি আসলে মানে খুব ভালো করে ভেঙে দেখাতেও পারছিলাম না। তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটাকে ফলো করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।